৩-৪ বছর আগে এক প্লেট ফুচকার দাম ছিল ৩০ থেকে ৪০ টাকা, আর সেই ফুচকার দাম দ্বিগুণ বেড়ে হয়েছে ৬০ টাকা। এক প্লেট ফুচকা খেতে হলে গুনতে হবে ৬০ টাকা। ৬০ টাকা দিয়ে যদি কিছু ফুচকা আপনারা বাইরে থেকে কিনে আনেন, ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই ৬০ টাকার ফুচকা ২ থেকে ৩ দিন খাওয়া যাবে ৪-৫ জনে মিলে। আমি কিভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে ফুচকা বানিয়ে খাই সেটাই কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো। সো হ্যালো এভরিওয়ান এন্ড আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আর এই ফুচকা বানানোর জন্য অবশ্যই কিন্তু আপনাদেরকে ফলো করতে হবে কিছু টিপস এন্ড ট্রিক্স। এত দাম দিয়ে বাইরে গিয়ে আর ফুচকা খেতে হবে না। এই রেসিপি ফলো করে আপনারাও কিন্তু সুন্দর করে ফুচকা বানিয়ে নিতে পারেন। আর এই ফুচকা বানানোর জন্য কি কি উপকরণ রাখছে সেগুলো কিন্তু ভিডিওর মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, এখানে পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি, শসা কুচি সুন্দর করে আমি কেটে রেখেছি। আর এখানে টেলে রেখেছি আমি জিরা আর ধনিয়া, আর সাথে কিছু টেলে রেখেছি শুকনা মরিচ। আর যে মেইন উপকরণটা সেটা হচ্ছে এই ফুচকা। বাইরে থেকে এই ফুচকাগুলো আমি মাত্র ৬০ টাকা দিয়ে কিনে এনেছি। আর ফুচকা খেতে যে মেইন উপকরণ লাগবে সেটা হচ্ছে এই তেঁতুলের টক। আর যে যে উপকরণগুলো দেখালাম সেগুলো কিন্তু আমাদের বাড়িতেই থাকে প্রায়। প্রথমে আমি একটা লোহার কড়াই নিয়ে নিয়েছি, তাতে সুন্দর করে তেল দিয়ে দিলাম। তেলের পরিমাণটা আপনারা দেখেই বুঝতে পারছেন, আমি কিন্তু কম করেই তেল দিয়ে দিয়েছি। এখানে একটা টিপস হচ্ছে, তেলটাকে বেশি গরম করা যাবে না। তেলটা যখন হালকা হালকা গরম হয়ে আসবে তখনই কিন্তু আমি ৩ থেকে ৪টা ফুচকা ছেড়ে দিয়ে দিয়েছি। তারপর আমি এই ফুচকাগুলোকে একটু একটু করে নেড়ে চেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন ফুচকাগুলো কিন্তু আপনা আপনি ফুলে উঠছে। এখানে একটা টিপস হচ্ছে, তেলটা যদি একদমই হাই হিট হয়ে যায় তাহলে কিন্তু ফুচকাগুলো ফুলে একদম চুপসে যাবে। তাই একদম কম আঁচে তেলটাকে কম হিটে রেখে সুন্দর করে ফুচকাগুলোকে ভেজে হালকা হালকা লাইট কালার হয়ে আসলে তুলে ফেলতে হবে। এই যে আমি এক বেচে ফুচকাগুলোকে ভেজে ফেললাম, তারপর আমি আরো ৩ থেকে ৪টা ফুচকা দিয়ে দিলাম। এগুলোকে সুন্দর করে এভাবে চেপে চেপে ভেজে নিলে ফুচকাগুলো কিন্তু আরো ফুলে একদম ডাবল হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমার ফুচকাগুলো কিন্তু সুন্দর করে ফুলে উঠছে। ২-১টা ফুচকা কিন্তু আবার নাও ফুলতে পারে। ফুচকার পরিমাণ যদি কম হয়, একটা ২টা করে ভাজা হয়, তাহলে সবগুলো ফুচকাই কিন্তু ফুলে যায়। এতগুলো ফুচকা একসাথে দিলে সবগুলো ফুচকা সহজে ফুলতে চায় না। তাই পরবর্তীতে আমি ২টা করে ফুচকা নিয়ে তারপর ভাজা শুরু করে দিলাম। তারপর আবারও ৩ থেকে ৪টা দিয়ে দিয়েছি। এখন কিন্তু সবগুলো আবার ফুলে গিয়েছে। এভাবে করে আমি সবগুলো ফুচকাকে ভেজে নিলাম। এই যে দেখুন, আমার সবগুলো ফুচকা কিন্তু একদম ফুলে ডাবল হয়ে গিয়েছে, ২-১টা ফুচকা বাদে। একদম মুচমুচে কুরকুরে এই ফুচকাগুলো। এই ফুচকাগুলোকে এখন সুন্দর করে আমি প্লেটে সাজিয়ে নিব। আর এই যে দেখতে পাচ্ছেন, সবগুলো উপকরণ আমার রেডি হয়ে গিয়েছে। এই যে আমি আলু ভর্তা বানিয়ে নিয়েছি। এখন আমি এই টকটাকে রেডি করে নিব। গ্লাস পানির মধ্যে আমি 4টা তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি অল্প একটু মরিচের গুঁড়া, তারপর লবণের গুঁড়া দিয়ে দিলাম। এখানে চাইলে কিন্তু বিট লবণ ব্যবহার করলে আরো বেশি মজা লাগবে। যেহেতু আমার কাছে বিট লবণ ছিল না, তাই আমি খাবার লবণ দিয়ে দিয়েছি। এই যে এখানে টেলে রাখা জিরা, ধনিয়া আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম আমি 1 চামচের মতো চিনি। এই সবগুলো উপকরণকে আমি সুন্দর করে নেড়ে চেড়ে এক সাইডে রেখে দিব। আমার টকটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। আমি এখন এই টকটাকে একটু টেস্ট করে দেখব যে এটার টেস্ট ঠিক আছে কিনা। সবকিছুই একদম পারফেক্ট আছে। এখন আমি একটা বড় প্লেট নিয়ে নিয়েছি। একটা একটা করে ফুচকা আমি মাঝখানে ভেঙে ভেঙে প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। চাইলে কিন্তু এই ফুচকাগুলো আপনারা ভেজে অনেকদিন সংরক্ষণ করতে পারেন। সেক্ষেত্রে একটা পলি ব্যাগের ভেতরে ভরে একটা কন্টেইনারে রেখে দিলে সেটা অনেকদিন পর্যন্ত মুচমুচে থাকবে। এই যে আমার একে একে করে সবগুলো ফুচকা মাঝখানে ভেঙে প্লেটে সাজিয়ে নিয়েছি। তারপরে আমি সবগুলোর ভেতরে আলু ভর্তা দিয়ে দিচ্ছি। আলু ভর্তা মূলত আমরা যেভাবে বানাই সেভাবেই বানিয়ে নিয়েছি। পরিমাণে একটু বেশি করে আলু ভর্তা দিয়ে দিচ্ছি, এতে করে ফুচকার স্বাদটা আরো মজা লাগবে। চাইলে কিন্তু এটার ভেতরে চটপটিও দেওয়া যেতে পারে। আমার আলু দিয়ে ফুচকা খেতে খুবই মজা লাগে, তাই আমি আলুই ব্যবহার করেছি। তো তারপর আমি দিয়ে দিলাম এই যে শসা কুচি। শসা কুচির সাথে আমি এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ সবকিছু একসাথে মিক্স করে নিয়ে নিয়েছি। তারপর সবগুলোর উপরে দিয়ে দিচ্ছি। এই যে উপর থেকে আমি আরো একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। তারপর উপর থেকে দিয়ে দিব আরো একটু লেবুর রস। যদিও আমি তেঁতুলের টকের মধ্যে লেবুর রস ব্যবহার করেছি, তবুও আমি আবারও দিয়ে দিলাম। তারপর এই যে আমি তেলে রাখা যে ধনিয়া, জিরার গুঁড়া আছে সেগুলো ব্যবহার করলাম। পরিমাণে একটু বেশি করে দিয়ে দিলাম, এতে ফ্লেভারটা সুন্দর আসবে। এখন আমি উপর থেকে একটা ডিমকে গ্রেট করে দিয়ে দিব। এতে করে ফুচকার লুকটা কিন্তু অসাধারণ হয়, আর খেতেও লাগে অসম্ভব মজা। অলরেডি কিন্তু আমার ফুচকা বানানো শেষ হয়ে গিয়েছে। কত কম সময়ের ভেতরে আমি এই ফুচকাগুলোকে বানিয়ে ফেললাম। আপনারা চাইলেও কিন্তু এভাবে করে ট্রাই করে মজা করে বাড়িতেই ফুচকা বানিয়ে খেতে পারেন। ভিডিও করার পূর্বে আমি আরো একটু শুকনো মরিচ দিয়ে দিয়েছিলাম, সেটার ভিডিওর মধ্যে। আরো যদি এই ফুচকা দেখে খাওয়ার জন্য লোভ লাগে, অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে খেতে হবে। তো আমি একটা ফুচকাকে টেস্ট করে দেখলাম যে কেমন হয়েছে। তো আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। ফুচকা খেতে খেতে আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।